এই দিক দিয়ে তোমার কি গিয়েছিল বৎস? রকেট গিয়েছিল নাকি? তো একটু আগে আমি ব্রিজের ওপরে ছিলাম, তো ব্রিজের ওপরে থাকা অবস্থায় আমার সামনে একজন মেয়ে আসলো বাইক নিয়ে। তো তার পিছে একজন ছেলে বসেছিল। ভালো কথা, সে বাইক চালাতে পারে, মানে মেয়েটার কথা বলছি, সে খুব ভালো বাইক চালাতে পারে। সে আমার সামনে এসে থামলো, খুব একটা ভাব নিয়ে সে বাইক থেকে নামলো। তো বাইক থেকে নেমে বাইকের সাথে টিকটক করা শুরু করে দিল, এবং বাইক থেকে নামতে গিয়ে সে তার জুতার ময়লা বাইকের সিটে লেগে যায়। তো সে তার নিজের ওড়না দিয়ে সে ময়লাটা মুছে। তো মেয়েটা মূলত বাইক লাভার ছিল, বাইক তার জান, বাইক ছাড়া সে কিছুই বুঝতে পারে না, বাইক ছাড়া সে তার বয়ফ্রেন্ডকেও ছাড়তে পারবে এমন একটা অবস্থা। তো তার স্টাইল দেখে, তার ভাব দেখে আমি বুঝতে পারলাম সে একজন মেয়ে না, সে একজন মরদ। তো বাইক থেকে নেমে সে আমার পাশে, একদমই পাশে, সে তার ফোনটা বের করলো, বের করে হ্যাপি করে একদম টিকটক করা শুরু করে দিল। মানে যেভাবে নাচে মানুষ সেভাবে একদম টিকটক করা শুরু করে দিল, হ্যাপি একটা স্টাইলে টিকটক করা শুরু করে দিল। মানলাম, সব সহ্য করা গেল। তো একজন আইসক্রিমওয়ালা দাঁড়িয়েছিল সেখানে, তো সেও গেল আইসক্রিম খেতে, তার ইচ্ছা করলো, সে গেল। তো আইসক্রিম নিল, সে ভালো কথা, সে আইসক্রিমওয়ালার সাথেও টিকটক করা শুরু করে দিল। खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো তারপর সব কিছুই মানা গেল, সব কিছু ঠিকঠাকই চলছিল। তো ছেলেটা দূর থেকে আসলো, বিড়ি টানতে টানতে আসলো। সে মূলত বিড়ি খেতে গেছিলো, তো বিড়ি খেতে খেতে আসলো। তো বিড়ি খেতে খেতে এসে সে বলছে যে বাইকের চাবিটা দাও, বাইকটা এবার আমি চালাই। তো মেয়েটা মূলত খেপে গেল, সে টেনে একটা চড় মারলো। সে বলল, তুই আমার কাছ থেকে বাইকের চাবি চাইলি কেন? তোর সাথে ব্রেকআপ। তারপর সে তার সাথে ব্রেকআপ করে ফেললো। সে বলছে যে তোর সাথে আমি আর থাকবো না, তোর সাথে আমি আর থাকতে পারবো না, তুই বাইকের চাবি চাইলি কেন? দেন তার হাতে থাকা আইসক্রিমটা এবং সে বাইকের চাবিটা মুছে একদম ফেলে দিল। তো ফেলে দিয়ে সে সেখান থেকে চলে গেল। তারপর সে ছেলেটা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, অনেক মানানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে পারলো না। সে ব্রিজ থেকে সোজা নেমে চলে গেল। হয়তো তার বাইকটা পছন্দ না, বাইকটা ছিল 4V বাইক, মানে এটা কোনো ব্রেকআপ করার লজিকের মধ্যে পড়ে না। সে তার নিজ ইচ্ছায় তাকে বলতে পারতো না এতদিন, তো এই কারণে হয়তো আজকে ছেড়ে চলে গেল। মানে এটা কি কোনো ব্রেকআপ করার লজিক ছিল? এই ধরনের টিকটকারদের আপনি কি বলবেন?